আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে রমজানের প্রথম দিন। তোমাদের সবাইকে রাকিব অনলাইন স্টাডিতে স্বাগতম। আজকে আমি তোমাদের অর্ধবার্ষিকের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। এখানকার বেসিক গুলা নিয়ে যতটুকু পারি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, সকলেই উপকৃত হবো। তো এখানে বীজগাণিতীয় সূত্রাবলী আমরা অলরেডি জেনেছি যে বীজগণিতের সূত্রগুলির মধ্যে প্রথম যেগুলো আসে যে বর্গ নির্ণয়ের জন্য, বর্গ নির্ণয়ের জন্য বর্গ কি তোমরা এতদিনে জেনে গেছো যে একটি সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে কি বলা হয়? বর্গ বলা হয়। এখন এটা যদি আমরা বীজগণিতের ভাষায় কিছু করতে যাই, তখন এখানে আমাদের কতগুলো অভেদ বা সূত্র আছে। নাম্বার 1, a প্লাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন মনে মনে প্রশ্ন আসতে পারে যে স্যার a প্লাস বি হোল স্কয়ার সমান এইটা কিভাবে বুঝবো? ঠিক আছে, আমরা যদি এটা একটু ব্যাখ্যা করি তাহলে দেখো যে কিভাবে a প্লাস বি হোল স্কয়ারকে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারে পরিণত করা যায়। আমরা যদি এটার ব্যাখ্যাটা দিই, a প্লাস বি হোল স্কয়ার তার মানে কি এখানে দুইটা a প্লাস বি আছে, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি। তো এখন আমরা যদি a দিয়ে গুণ করি তাহলে a ইন্টু a প্লাস বি, আবার প্লাস বি দিয়ে গুণ করলে a ইন্টু a প্লাস এর বি, গুণ করলে কি হয়? a স্কয়ার প্লাস ab, আবার এটা গুণ করলে হয় ab প্লাস বি স্কয়ার। তাহলে এই যে a স্কয়ার আর এখানে আছে একটা ab প্লাস এর, এই ab টাও প্লাস এর, দুইটাই প্লাস এর আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই গাণিতিক বাক্যটা সঠিক। এখন অনুরূপ ভাবে আরেকটা আছে যে অনুরূপ ভাবে আমরা কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটা সূত্র অথবা অভেদ, অভেদ মানে হচ্ছে যে বাম পক্ষ এবং ডান পক্ষ সবসময় সমানই থাকবে, এদিক দিয়ে বাড়লে ওদিক দিয়ে বাড়বে, এদিক দিয়ে বাড়লে আবার এদিক দিয়েও বাড়বে, এই একটা সম্পর্ক। তাহলে এই যে বাম পক্ষটা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সঠিক, এটাকে কাজে লেগে আমরা বীজগণিতের অনেক সমস্যার সমাধান করে থাকি। মূলত এই অধ্যায়টা এগুলো নিয়েই আলোচনা করব আমরা এখন। তাহলে আমরা যদি আরেকটা লিখি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে আমরা এই দুইটা সূত্র পাইছি। এখন এই দুইটা সূত্র থেকে আর কি কি অনুসিদ্ধান্ত বানানো যায় আমরা সেগুলো চেষ্টা করব। সূত্র দিয়ে সরাসরি উৎপাদকের কাজ করা হয়, মনে রাখবা যে সরাসরি যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দিয়ে আমরা কোন ধরনের অঙ্ক করব? উৎপাদকের অঙ্ক করব। আর এই সূত্র থেকে যে অনুসিদ্ধান্ত গুলো বের হয় ওইগুলো দিয়ে আমরা মান নির্ণয়ের অঙ্ক করব। তাহলে এই দুইটা আমরা মূলত কিসে প্রয়োগ করতে পারি? উৎপাদক বা বর্গ নির্ণয়। এখন এগুলো থেকে আর কি কি সূত্র বানানো যায় আমরা যদি একটু খেয়াল করি। প্রথম সূত্রটা ছিল a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয়টা ছিল a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই পর্যায়ে অর্থাৎ তোমরা হচ্ছে এট বিগিনিং লেভেল, এই লেভেলে কিভাবে সূত্রগুলো আসলো, একটা সূত্র থেকে আর অন্য সূত্রগুলো কিভাবে তৈরি হলো, এগুলো তোমাদেরকে জানতেই হবে। কারণ তোমরা যখন আপার ক্লাসে উঠবা তখন এগুলো আর পুনরায় বিশ্লেষণ করে পড়ার সুযোগ পাবা না। এই জন্য আমি এই ক্লাসের মধ্যে এই সূত্রগুলো কিভাবে আসলো সেগুলো দেখানোর চেষ্টা করবো। দেখো, এই দুইটাকে যদি আমরা জাস্ট খালি যোগ করে দেই তাহলে একটা অনুসিদ্ধান্ত বের হয়। যোগ a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, যদি আমরা যোগ করি কি হয়? এই 2ab টা প্লাস এর, এই 2ab টা মাইনাস এর, তাহলে এখানে কি থাকলো? a স্কয়ার মানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে এখান থেকে মান নির্ণয়ের একটা অনুসিদ্ধান্ত বের হচ্ছে কি, যে আমরা যদি এইটা এই পাশে লিখি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান 2 কমন নিলে
এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা সরাসরি একটা অনুসিদ্ধান্ত, মান নির্ণয়ের কাজে লাগে। সুতরাং আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। যখন এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে তখন আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবো। এটা হচ্ছে আরেকটা অনুসিদ্ধান্ত। এটাকে যদি আমরা 1 নাম্বার দেই, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। সেম থেকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে কি দাঁড়ায়? যদি আমরা মাইনাস করি, অথবা এ প্লাস বি, আচ্ছা এই অংশটা আমরা আগে লিখি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। প্রথমে আমরা কি করছি? প্লাস করছি, মানে যোগ করছি। এখন আমরা এই দুইটাকে বিয়োগ করে দেব। যদি আমরা বিয়োগ করি কি হয়? বিয়োগ করলে অবশ্যই চিহ্নগুলা পরিবর্তন হয়। তাহলে এই নিচের চিহ্নগুলা পরিবর্তন হবে। বিয়োগ করলে কি হবে? নিচের চিহ্নগুলো পরিবর্তন। এই স্কয়ারটা কি আছে? প্লাসের, তখন কি হবে? মাইনাসের। এটা হবে প্লাসের, এটা হবে মাইনাসের, এটা হবে মাইনাসের। যদি আমরা বিয়োগ করি দেখো কি দাঁড়ায়? প্লাসের স্কয়ার মাইনাসের স্কয়ারে কাটা, প্লাসের বি স্কয়ার মাইনাসের বি স্কয়ারে কাটা। এখন এই 2ab টা কিন্তু ছিল প্লাসেরই আছে, এই 2ab টা ছিল মাইনাসের। এখন এই চিহ্ন পরিবর্তনের কারণে এটাকে আর মাইনাস আছে, মাইনাস নাই, এটা এখন কিসের হয়ে গেল? প্লাসের হয়ে গেল। তাহলে এটাও প্লাসের, এইটাও প্লাসের, প্লাসের 2ab প্লাসের 2ab, তাহলে কত হলো? প্লাসের 4ab। প্লাস দিতে হয় না, 4ab। এখানে কি থাকলো? এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। তাহলে ধনাত্মক অংশটা আমরা আগে লিখি আর ঋণাত্মক অংশটা আমরা পরে লিখে দিই। তাহলে হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে আরেকটা সূত্র। অর্থাৎ উপরে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার পাই। উপরে দুইটাকে যদি আমরা বিয়োগ করে দেই 4ab এর সূত্র পাই। তাহলে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর 4ab এর মধ্যে একটু খালি তফাৎটা হলো এই চিহ্নটার শুধুমাত্র। এখানে হচ্ছে এটা প্লাস আর এখানে হচ্ছে এটা মাইনাস। তাহলে আমরা 4টা সূত্র কিভাবে আসলো অলরেডি জেনে গেছি। অর্থাৎ আমাদের এইখান থেকে আমরা 4টা সূত্র বের করতে সক্ষম হয়েছি, যার 2টা হচ্ছে বর্গ নির্ণয়ে আর 2টা হচ্ছে মান নির্ণয়ের জন্য কাজে লাগবে। এখন এখান থেকে আর কি ধরনের সূত্র বের করা যায় আমরা আবার একটু দেখবো। তোমরা 1 মিনিট একটু দেখে নাও কিভাবে হলো, আমরা পরবর্তীতে আরো খেয়াল করবো কি কি সূত্র বের করা যায়। তাহলে আমরা 4টা সূত্র গেল, এখন আমরা দেখি আর কি কি অনুসিদ্ধান্ত বের করা যায়। তোমরা ইতিমধ্যে জেনেছো যে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা থেকে আমরা একটা মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত বের করতে পারি। কিভাবে? 2ab টাকে জাস্ট খালি এখানে মাইনাস করে দিলেই হবে। তাহলে আমরা কি করতে পারি যে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান কি থাকলো? a স্কয়ার প্লাস বি স্কয়ার। সুতরাং আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে 5 নাম্বার। সরাসরি একটা সূত্র আছে। অর্থাৎ যদি কোনো মান প্রশ্নে এইটা কিসে কাজে লাগবে? তোমাকে যদি বলা হয় যে a প্লাস বি এর মান 5, ab এর মান 6 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার কত? এই অঙ্কগুলো কিভাবে কাজে লাগবে আমরা যদি সরাসরি দেখাই যে যদি a প্লাস বি সমান সমান 6 এবং ab সমান সমান 8 হয়, তবে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত? এই টাইপের অঙ্কগুলো আমরা এই সূত্রটা দিয়েই কাজ করব। কিভাবে? যে গিভেন আছে কি a প্লাস বি হলো 6 এবং ab হলো 8, সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটা যেহেতু প্লাস আছে আমরা এই প্লাসের সূত্রটা প্রয়োগ করব, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি এর মান হচ্ছে 6 আর 2 ইন্টু 8, 6 6 36, 8 দুগুণে 16, 6 6 মিলে গেলে 0 2 আনসার এটা। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো যদি আসে তুমি এই সূত্রের বাইরে অঙ্কগুলো করতে পারবে না। তাহলে অঙ্কগুলো করতে হলে আমাদের কি দরকার? এই একটা সূত্র দরকার, এই সূত্রটা। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা কি পাইলাম? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা আরো একটা সূত্র ছিল ওইটা দিয়ে যদি আরেকটা বের করতে যাই,
আরেকটা ছিল, তাহলে 5 নম্বর সূত্র গেল আমাদের। এখন যদি আরেকটা ছিল এরকম যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি ছিল a মাইনাস b হোল স্কয়ার। তো এই 2ab টাকে জাস্ট আমরা সাইডটা চেঞ্জ করে দিব। যদি আমরা এই 2ab টাকে ওই পাশে সরাই দেই তাহলে কি হয় দেখো, যে সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এটা হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র। এখন অঙ্কটা যদি এরকম আসে যে a প্লাস a মাইনাস b এর মান 8, ab এর মান 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার কত? যদি এই টাইপের অঙ্ক আসে তখন তুমি কি করবা, এই সূত্রটা কাজে লাগিয়ে অঙ্কটা সমাধান করবা। আমরা যদি একটা উদাহরণ দিই, যে যদি x মাইনাস y সমান সমান 5 এবং xy সমান সমান 3 হয়, তবে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান হোয়াট? তাহলে দেখো এই সূত্রটা কিন্তু সেম এটার মতোই, যে a মাইনাস b এর মান হচ্ছে 5 আর ab এর মান হচ্ছে 3, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি দেখি যে এটা কি সূত্র আছে, যে a মাইনাস b এবং ab সূত্র মান বিশিষ্ট এই সূত্রটাই আছে, যে a মাইনাস b এর মান আছে আবার কি ab আছে। এই সূত্রটা যদি আমরা অঙ্কটা করি, যে সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র কি a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস b এর মান হচ্ছে 5, 2 ইন্টু 3, 5 5 25 যোগ 6 31। এটা একটা মান নির্ণয়ের অঙ্ক। আমরা এই যদি মাইনাসের মান দেওয়া থাকে এবং যদি প্রদত্ত রাশি হয় a স্কয়ার প্লাস b স্কয়ারের, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে সহজে অঙ্কগুলা করতে পারি। তাহলে সূত্র গেল আমাদের কত নাম্বার 6। আমরা দেখি আর কি কি বের করতে পারি। আমরা আরেকটা করছিলাম এরকম, যে a প্লাস b তার হোল স্কয়ার সমান, না এটা না, 4 এর একটা সরাসরি সূত্র বলছিলাম, যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 4ab। কিছুক্ষণ আগে আমরা বের করছি, দেখেছো তোমরা। তো এটাকে যদি আমরা এন থেকে আরো সূত্র বের করতে পারি, আমরা 6 নাম্বার সূত্রে গেছি, এন থেকে কি কি বের করা যায় একটু চিন্তা করো। যে এই a মাইনাস b হোল স্কয়ার এখানে আছে মাইনাসের, এটা যদি আমরা জাস্ট করে সাইডটা পরিবর্তন করে দেই তাহলে প্লাসের হয়ে যায়। অথবা এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা আছে প্লাসের আর এটা হবে কি, তখন এটা এই পাশে আসলে হবে মাইনাসের। আমরা যদি এটা করি যে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab সমান সমান a মাইনাস b হোল স্কয়ার। সুতরাং আমরা কি লিখতে পারি, a মাইনাস b তার হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা একটা আরেকটা অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার। অর্থাৎ কি করলাম, যে এই a মাইনাস b টাকে আমরা সাইডটা পরিবর্তন করে ফেললাম, তাহলে সমান চিহ্নের এক পাশে এটা আছে মাইনাসের, ওই পাশে কি হলো প্লাসের হয়ে গেল। আবার যদি আমরা করি আরেকটা, a মাইনাস b তার হোল স্কয়ার যদি করি তাহলে হবে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। এটা হলো 8 নাম্বার সূত্র। অর্থাৎ এই সূত্রগুলো দিয়ে তোমরা বাকি অঙ্কগুলো সহজে করতে পারবে। তাহলে আমরা এই সূত্রগুলো দিয়ে কিভাবে এই 5.1 অঙ্কগুলো করতে পারি আমরা একটু খেয়াল করি। 1 নম্বরে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তোমরা অলরেডি জেনেছো যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে দুইটা সূত্রই কাজে লাগে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এর বাইরে কোনো নাই। তাহলে এখন আমরা যদি কয়েকটা দেখি, 1 নাম্বার a প্লাস 5 এর বর্গ, a প্লাস 5 এর, তার মানে কি a প্লাস 5 বর্গের একক হচ্ছে 2, এই যে 2 দিয়ে দিলাম। যখন দুইটা পদ থাকবে, প্লাসের আগে হচ্ছে একটা পদ আর প্লাসের পরে হচ্ছে আরেকটা পদ, এই দুইটা পদের মাঝখানে যখন প্লাস থাকবে তখন হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র।
তোমাকে একটা অঙ্ক করতে দিল, ব্র্যাকেটের মধ্যে যদি দুইটা পদ থাকে এবং দুইটা মাঝখানে যদি প্লাস থাকে, তাহলে সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 10a প্লাস হচ্ছে 25 আনসার। আমরা যদি একটা মাইনাসের দেখাই, 3 নাম্বারটা 3a minus 11y 11xy এর বর্গ, তাহলে কি হবে 3a minus 11xy তার হোল স্কয়ার। এখানে দুইটা পদ আছে, দুইটা পদ কিভাবে বুঝবো, যখন আমরা কতগুলো পদের মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন দেওয়া থাকবে, যোগ চিহ্নের আগে পরে অংশগুলোই পদ হিসেবে চিহ্নিত হয়। অর্থাৎ যোগ যদি একটা থাকে তাহলে পদ হচ্ছে দুইটা, যোগ দুইটা থাকলে পদ হচ্ছে তিনটা, অথবা বিয়োগ একটা থাকলে পদ হচ্ছে দুইটা, বিয়োগ দুইটা থাকলে পদ হচ্ছে তিনটা, এরকম। তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, দুইটা পদের মাঝখানে থাকলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। দুইটা পদের মাঝখানে যদি মাইনাস থাকে তখন সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। আমরা এই সূত্রটা প্রয়োগ করি, এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার। তাহলে এটা কি আসবে, এখন সূত্র প্রয়োগ করছি, এখন আমরা শুধু গুণ করে ফেলবো। 3 3 9 a স্কয়ার মাইনাস 3 11 33, 33 দুগুণে 66, 66 a x y প্লাস 11 স্কয়ার করলে হয় 121 x স্কয়ার y স্কয়ার। একটা জিনিস খেয়াল করো যে যখন কোনো সংখ্যার উপরে পাওয়ার আসবে, এই সংখ্যাটা পাওয়ারে পরিণত হয়ে যাবে, অর্থাৎ তার মান আসবে। কিন্তু চলকের উপর যদি স্কয়ার আসে তখন তার কোনো মান আসবে না, ওই স্কয়ারটি বা ওই স্কয়ারটা চলকগুলোর উপরে থেকে যাবে। আমরা যদি একটা সংখ্যা দিয়ে দেখাই দেই, 55, এটা হচ্ছে 5 নাম্বার, 55 এর বর্গ। এই বর্গটা কিন্তু তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরে স্কয়ার করে দিলে মানেটা আসবে, কিন্তু এই অধ্যায়ের আলোকে এটা সঠিক হবে না। বলছে কি সূত্র প্রয়োগের সাহায্যে বর্গ নির্ণয় করো। 55 স্কয়ার, সরাসরি 55 স্কয়ার দিলে একটা মান আসবে, কিন্তু এই অঙ্কটা এই অধ্যায়ের জন্য সঠিক না। তোমাকে যদি অন্য কোথাও বলা হয় যে 55 স্কয়ার কত, তুমি যে কোনো ভাবে এটা দিতে পারবা। কিন্তু যখন এই 5.1 আসলো যে 55 কে বর্গ করো, তখন অবশ্যই তুমি 55 কে দুইটা পদ আগে পরিণত করে নিতে হবে। তাহলে 55 কে আমরা দুইটা পদে কিভাবে করতে পারি, প্লাস হরে করতে পারি, মাইনাস হরে করতে পারি। যে কোনো একটা সংখ্যাকে প্লাসও করা যায়, মাইনাসও করা যায়। তাহলে 55 আমরা জানি 50 আর 5 কত 55, তাহলে 50 যোগ 5 যদি দেই তাহলে এটা হবে প্লাসের সূত্র। অর্থাৎ আমরা যদি এরকম ভাবে লিখি যে 50 যোগ 5 তখন হবে প্লাসের। আবার 55টা কত থেকে কম, তার পরবর্তী সংখ্যা হচ্ছে 60, 60 থেকে কত কম, মাইনাসের 5, তখন এটা হবে মাইনাসের, এটা মাইনাসের, এটা প্লাসের, দুইটাই সঠিক। কেউ যদি এইভাবে অঙ্কটা করে এটাও সঠিক হবে, কেউ যদি এইভাবে করে তাহলে এটাও সঠিক হবে। তাহলে আমরা প্রথম ফর্মুলাটা নেই, 50 যোগ 5 তার হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে 5 এর স্কয়ার করলে হবে 25 আর একটা শূন্য হবে, দুইটা শূন্য, প্লাস 25 দুগুণে 50 দুগুণে 100 আর 5 100 500 প্লাস হলো 25। আমরা যদি যোগটা করি 5 2 0 0 2, 5 5 এ 10 এর শূন্য, হাতে আছে 1, 1 দিয়ে 3, 5 এর 5 2 0 0 2, তাহলে এই দুইটা চলে গেল, এখন 5 থাকলো, 5 5 এ 10 এর শূন্য, হাতে আছে 1, 1 দিয়ে 3 আনসার। তাহলে আমি এই তোমাদের একের 3টা অঙ্ক করলাম, এবং এগুলোর মতো করে তোমরা 9 পর্যন্ত কমপ্লিট করতে পারবা। অনুশীলনী 5.1 9 পর্যন্ত, 10 থেকে 16 পর্যন্ত 3 পদ বিশিষ্ট সংখ্যার বা পদের বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। 10 থেকে 16 পর্যন্ত কয় পদের, 3 পদের। 3 পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশির কিভাবে বর্গ নির্ণয় করতে হয় আমরা ওইটা পরবর্তী ক্লাসে দেখা দিব। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।